আমাদের মধ্যে অনেক লোক আছে যারা কোরআন তো পড়তে পারেন কিন্তু অনেক জায়গায় ভুল করে ফেলে। যেরকম হামজা ইয়াজের ই শব্দটা একটু লক্ষ্য করবেন। হামজা ইয়াজের ই, তারপর আইন, আইন ইয়াজের ই, দুটার ভিতরে পার্থক্য করতে হবে। তা না হলে অনেক জায়গায় এরকম শব্দ আসবে, সেখানে মানাটা বদলে যাবে। আইনটা গলার ভিতরে থেকে বের করতে হবে আওয়াজটা। আইন ইয়াজের ই, হামজা ইয়াজের ই। আইনের জায়গায় যদি আইন ইয়াজের ই, আইন ইয়াজের ই এরকম বলে তাহলে হামজা হয়ে যাবে। তাই একটু লক্ষ্য করে পড়তে হবে। হামজা ইয়াজের ই, আইন ইয়াজের ই, তারপরে হলো তা, তা ত, দুইটার ভিতরে পার্থক্য করতে হবে। যেরকম তা ইয়াজের তি বারিক পড়তে হবে, তা ইয়াজের তি। আর ত ইয়াজের তি আওয়াজটা একটু মোটা হবে, ত ইয়াজের তি, তি, তি। তারপর সা, সা ইয়াজের সি, সি। জিব্বাটা একটু বের করে পড়তে হবে। সা ইয়াজের সি, সিন ইয়াজের সি, সি, সি। খুব লক্ষ্য করে পড়তে হবে। এখানে একটা এরকম শব্দ আছে কত জায়গায়, সার জায়গায় সিন পড়লে তাহলে মানাটা বদলে যাবে। কেউ যদি সা ইয়াজের সি বলে তাহলে সিন ইয়াজের সি হয়ে যাবে। তাই খুব লক্ষ্য করে পড়তে হবে। সা ইয়াজের সি, সি, আওয়াজটা লক্ষ্য করবেন। সি, 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 সি। তারপর জিম, জিম, জাল, জা, তিনটার মধ্যে পার্থক্য করতে হবে। জিমটা একটু শক্তভাবে, জিম ইয়াজের জি, জি, শক্তভাবে। তারপর জাল, জাল ইয়াজের জি, জি, জিব্বাটা একটু বের করে পড়তে হবে। তারপর জা, জা ইয়াজের জি, জি, শব্দটা একটু লক্ষ্য করবেন। জি, রি, জি। জিমের জায়গায় যদি জি বলে, জিম ইয়াজের জি বলে তাহলে জা হয়ে যাবে। জালের জায়গায় যদি জাল, জাল, জি, জির জায়গায় যদি জাল জের জি বলে তাহলে জা হয়ে যাবে। তিন ধরনের আওয়াজ, তিনটার ভিতরে তিন ধরনের আওয়াজ বের করতে হবে। এটা একটু মোটা, জিম ইয়াজের জি, জাল ইয়াজের জি, জা ইয়াজের জি। তারপর হা, হা দুইটা, এটা হলো বড় হা, এদিকে হলো ছোট হা, দুটার ভিতরে পার্থক্য করতে হবে। যেরকম হা ইয়াজের হি গলার ভিতর থেকে বের করতে হবে। হা ইয়াজের হি, এটা হলো হা ইয়াজের হি, 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 হি। তারপর হলো শট, সিন, এই দুটার মধ্যে পার্থক্য করতে হবে একটু। সিনটা একটু শব্দটা পাতলা হবে, এটা একটু মোটা হবে। সিন ইয়াজের সি, সদ ইয়াজের সি, সি, একটু মোটা, সি, সি। তারপর জদ, জদ, জ, এটা একটু মোটা আওয়াজ হবে। জদ ইয়াজের জি, জ ইয়াজের জি। তারপর কফ, কাফ, এখানে কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, দুটাই এক ধরনের যদি পড়ে কেউ তাহলে ভুল হয়ে যাবে। আওয়াজটা খুব লক্ষ্য করবেন, অনেকেই ভুল করে থাকে। কফ ইয়াজের কি, কি, কাফ ইয়াজের কি। কফটার শব্দটা একটু মোটা করে, কি, এরকম কি, কি। তারপর ওয়াও, হামজা, দুইটার ভিতরে ওয়াও ইয়াজের ভি, ভি, এরকম করে ওয়াও ইয়াজের ভি, হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, ওয়াও ইয়াজের ভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমার কোরআন শিক্ষার 9 নম্বর পাঠ হবে ইনশাল্লাহ।
আজকের এই পার্টে সাকিনের বিষয়, তারপর ইয়ামত্তার বিষয় কায়দা আছে। আমরা আজকে সেই কায়দাটা পড়ে নিব ইনশাল্লাহ। তাহলে আসুন আমরা এখানে কায়দাটা দেখে নিই। এখানে কায়দা লিখেছেন জজম বা সুকুন। এটাকে জজম বা সুকুন সাকিন বলা হয়। যে অক্ষরের উপর জজম হবে তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। যেরকম ইয়া সাকিন, এটাকে জজম বিলাও বলা হয়, ইয়া সাকিন। এই সাকিন আলা হরুফ যেটা, যে অক্ষরের উপর সাকিন বা জজম হবে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেরকম হামজা ইয়াজের ই, এটার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তারপর বলছেন ইয়া মাদ্দার কায়দা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। এখানে একটু অন্য ধরনের লেখা আছে। ইয়া সাকিনের ডান দিকে জের একে ইয়া মাদ্দা বলে, এক আলিফ টান দিতে হবে। কিন্তু সহজভাবে আপনারা বলবেন ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। কায়দা আপনারা এতটুকুই মনে রাখবেন, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যেরকম ইয়া সাকিনের ডান দিকে এখানে জের আসছে, হামজার নিচে জের, তার বাম দিকে ইয়া সাকিন। তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। মনে রাখবেন এর আগে প্রথমে আসছিল শুধুমাত্র জের আসছিল, হামজা জের ই এরকম ছিল, ওখানে টানবিহীন পড়া লাগতো, কিন্তু এখানে টান সহ পড়তে হবে। যেরকম হামজা ইয়াজের ই, ই এরকম এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। বা ইয়াজের বি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, খ ইয়াজের খি, দাল ইয়াজের দি, জাল ইয়াজের জি, র ইয়াজের রি, জা ইয়াজের জি, সিন ইয়াজের সি, শিন ইয়াজের শি, صاد ইয়াজের সি, ضاد ইয়াজের জি, ط ইয়াজের তি, ظ ইয়াজের জি, আইন ইয়াজের ই, غين ইয়াজের গি, ফা ইয়াজের ফি, قاف ইয়াজের কি, কাফ ইয়াজের কি, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি, নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের ভি, হা ইয়াজের হি, হামজা ইয়াজের ই, ইয়া ইয়াজের ই। তারপর আমাদের মধ্যে অনেক লোক আছে যারা কোরআন তো পড়তে পারেন কিন্তু অনেক জায়গায় ভুল করে ফেলে। যেরকম হামজা ইয়াজের ই শব্দটা একটু লক্ষ্য করবেন। হামজা ইয়াজের ই, তারপর আইন, আইন ইয়াজের ই, দুটার ভিতরে পার্থক্য করতে হবে। তা না হলে অনেক জায়গায় এরকম শব্দ আসবে, সেখানে মানাটা বদলে যাবে। আইনটা গলার ভিতরে থেকে বের করতে হবে আওয়াজটা। আইন ইয়াজের ই, হামজা ইয়াজের ই। আইনের জায়গায় যদি আইন ইয়াজের ই, আইন ইয়াজের ই এরকম বলে তাহলে হামজা হয়ে যাবে। তাই একটু লক্ষ্য করে পড়তে হবে। হামজা ইয়াজের ই, আইন ইয়াজের ই, তারপরে হলো তা, তা ত, দুইটার ভিতরে পার্থক্য করতে হবে। যেরকম তা ইয়াজের তি বারিক পড়তে হবে, তা ইয়াজের তি। আর ত ইয়াজের তি আওয়াজটা একটু মোটা হবে, ত ইয়াজের তি, তি, তি। তারপর সা, সা ইয়াজের সি, সি, জিব্বাটা একটু বের করে পড়তে হবে। সা ইয়াজের সি, সিন ইয়াজের সি,
সি, সি, খুব লক্ষ্য করে পড়তে হবে। এখানে একটা এরকম শব্দ আছে কত জায়গায়, সার জায়গায় সিন পড়লে তাহলে মানাটা বদলে যাবে। কেউ যদি সায়াজের সি বলে তাহলে সিনিয়াজের সি হয়ে যাবে। তাই খুব লক্ষ্য করে পড়তে হবে। সায়াজের সি, সি, আওয়াজটা লক্ষ্য করবেন। সি, 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 সি। তারপর জিম, জিম, জাল, জা, তিনটার মধ্যে পার্থক্য করতে হবে। জিমটা একটু শক্তভাবে, জিম ইয়াজের জি, জি, শক্তভাবে। তারপর জাল, জাল ইয়াজের জি, জি, জিব্বাটা একটু বের করে পড়তে হবে। তারপর জা, জা ইয়াজের জি, জি, শব্দটা একটু লক্ষ্য করবেন। জি, রি, জি, জিমের জায়গায় যদি জি বলে, জিম ইয়াজের জি বলে তাহলে জা হয়ে যাবে। রালের জায়গায় যদি রাল, রাল, রি, রির জায়গায় যদি জালজের জি বলে তাহলে জা হয়ে যাবে। তিন ধরনের আওয়াজ, তিনটার ভিতরে তিন ধরনের আওয়াজ বের করতে হবে। এটা একটু মোটা, জিম ইয়াজের জি, রাল ইয়াজের রি, জা ইয়াজের জি। তারপর হা, হা দুইটা, এটা হলো বড় হা, এদিকে হলো ছোট হা, দুটার ভিতরে পার্থক্য করতে হবে। যেরকম হা ইয়াজের হি গলার ভিতর থেকে বের করতে হবে, হা ইয়াজের হি, এটা হলো হা ইয়াজের হি, 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 হি। তারপরে হলো শর্ট সিন, এই দুটার মধ্যেও পার্থক্য করতে হবে একটু। সিনটা একটু শব্দটা পাতলা হবে, এটা একটু মোটা হবে। সিন ইয়াজের সি, সদ ইয়াজের সি, সি একটু মোটা, সি, সি। তারপর জদ, জদ, জ, এটা একটু মোটা আওয়াজ হবে। জদ ইয়াজের জি, জ ইয়াজের জি। তারপর কফ, কাফ, এখানে কফ ইয়াজের কি, কাফ ইয়াজের কি, দুটাই এক ধরনের যদি পড়ে কেউ তাহলে ভুল হয়ে যাবে। আওয়াজটা খুব লক্ষ্য করবেন, অনেকেই ভুল করে থাকে। কফ ইয়াজের কি, কি, কাফ ইয়াজের কি। কফটার শব্দটা একটু মোটা করে, কি, এরকম কি, কি। তারপর ওয়াও, হামজা, দুইটার ভিতরে ওয়াও ইয়াজের ভি, ভি, এরকম করে ওয়াও ইয়াজের ভি, হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, ওয়াও ইয়াজের ভি, এই দুটা পার্থক্য করবেন। তারপর অনুশীলনীটা পড়ে নেই। এখানে দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দি, নি, দুইটার মধ্যে ইয়া মধ্যে আসছে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মধ্যা বলে, ইয়া মধ্যাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। নুন ইয়াজের নি, ইয়া সাকিনের ডান দিকে জের আসছে, তাহলে কায়দা হলো ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মধ্যা বলে, ইয়া মধ্যাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তারপর ফিহি, ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি। এখানে দেখেন, এখানে হার নিচে শুধুমাত্র জের আসছে আর ফা ইয়াজের ফি ইয়ার সঙ্গে আসছে, তাহলে এখানে ইয়া মাদ্দা হবে আর এখানে শুধুমাত্র জের, এখানে টানবিহীন পড়তে হবে, টানা যাবে না। যেরকম ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। হার নিচে জের আসছে, জেরকে হরকত বলে, জেরকে তাড়াতাড়ি পড়তে হয়, অল্প পরিমাণেও টানা যাবে না। ফিহি, ফিহি। তারপর হামজা জবর আ, র জের রি, আরি, নুন ইয়া জের নি, আরিনি, আরিনি। কায়দা হলো হামজার উপরে জবর আসছে, জবরকে হরকত বলে, জবরকে তাড়াতাড়ি পড়তে হয়, অল্প পরিমাণেও টানা যাবে না। রর নিচে জের আসছে, জেরকে হরকত বলে, জেরকে তাড়াতাড়ি পড়তে হয়, অল্প পরিমাণেও টানা যাবে না। এখানে নুন ইয়াজের নি ইয়া সাকিনের সঙ্গে আসছে,
তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আরিনি আরিনি। কাফ জের কি, তা আলিফ জবর তা, কিতা। বায়া জের বি, কিতাবি। এখানে কাফের নিচে জের আসছে, জেরকে হরকত বলে। জেরকে তাড়াতাড়ি পড়তে হয়, অল্প পরিমাণেও টানা যাবে না। তারপর এখানে আলিফ মাদ্দার কায়দা, যেটা আমরা প্রথমে এর আগের পার্টে পড়ে নিয়েছি। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তারপর ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। হামজা পেশ উ, জিম ইয়া জের জি, উজি উজি। খুব লক্ষ্য করে পড়বেন আপনারা, এখানে জিম ইয়াজের জি বললে ভুল হয়ে যাবে, জি না, জিম ইয়াজের জি শক্ত পাবে। উজি। বা পেশ বু, উজিবু। হামজার উপরে পেশ আসছে, পেশকে হরকত বলে। পেশকে তাড়াতাড়ি পড়তে হয়, অল্প পরিমাণেও টানা যাবে না। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। বার উপরে পেশ আসছে, পেশকে হরকত বলে। পেশকে তাড়াতাড়ি পড়তে হয়, অল্প পরিমাণেও টানা যাবে না। তারপর ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জবর ওয়া, ইউয়া। রয়া জের রি, ইউয়ারি। এখানে ইয়ার উপরে পেশ আসছে, পেশকে হরকত বলে। পেশকে তাড়াতাড়ি পড়তে হয়, অল্প পরিমাণেও টানা যাবে না। তারপর আলিফ মাদ্দার কায়দা, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। মিম জবর মা, ফা আলিফ জবর ফা, মাফা। তা ইয়া জের তি, মাফাতি। হা পেশ হু, মাফাতিহু, মাফাতিহু। এখানে কায়দা হলো, মিমের উপর জবর আসছে, জবরকে হরকত বলে। জবরকে তাড়াতাড়ি পড়তে হয়, অল্প পরিমাণেও টানা যাবে না। ফা আলিফ জবর ফা, এখানে আলিফ মাদ্দা আসছে। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। তা ইয়াজের তি, এখানে ইয়া মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। হা পেশ হু, হার উপরে পেশ আসছে, পেশকে হরকত বলে। পেশকে তাড়াতাড়ি পড়তে হয়, অল্প পরিমাণেও টানা যাবে না। রাজিকিনা, র আলিফ জবর র, জা জের জি, রাজি। কফ ইয়া জের কি, রাজিকি। নুন জবর না, রাজিকিনা, রাজিকিনা। এখানে আলিফ মাদ্দার কায়দা, আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যার নিচে জের আসছে, জেরকে হরকত বলে। জেরকে তাড়াতাড়ি পড়তে হয়, অল্প পরিমাণেও টানা যাবে না। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। নুনের উপরে জবর আসছে, জবরকে হরকত বলে। জবরকে তাড়াতাড়ি পড়তে হয়, অল্প পরিমাণেও টানা যাবে না। তারপর এখানে আপনারা সবগুলো শব্দর মধ্যে এভাবে কায়দা বলে যাবেন, যাতে সহজভাবে মনে থাকে। আমি শুধুমাত্র শব্দগুলো বলে দিচ্ছি, আপনারা প্রত্যেকটা আখরে কায়দা বলে যাবেন। আইন জের ই, বা আলিফ জবর বা, ইবা। দাল ইয়া জের দি, ইবাদি। আযাবি। তামাসিলু, তামাসিলু। মাকাদিরু, মাকাদিরু। আখিহি, আখিহি। বানিহি, বানিহি। যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন। তারপর এর পরের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন। তারপর ঘন্টিটা এইভাবে বাজিয়ে দিন, উপরের অল অপশনটাকে ক্লিক করে দিন। তাই যখনই নতুন ভিডিও ছাড়ব, লগে লগে আপনাদের কাছে পৌঁছে যাবে।